বেশ কিছুদিন ধরেই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটি স্থানে কিন্তু আমরা ডাকসু নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা আলোড়ন দেখতে পাচ্ছি। তো ডাকসু নির্বাচনে আসলে কেন এত আলোচনা কিংবা কেন এত আলোড়ন, সেই বিষয়ে আসলে আমি লাভ ক্ষতির হিসাবটা যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা হয়তো অনেকটাই বিষয়টা ক্লিয়ার হবেন। তো প্রথমত হচ্ছে নির্বাচন, ডাকসু, রাকসু কিংবা জাকসু সহ সারা বাংলাদেশে যত ছাত্র সংসদ নির্বাচন গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সাধারণত হয় না। এমনও কিছু ভার্সিটি রয়েছে যেগুলোতে 30 বছর বা 35 বছর পরেও নির্বাচন গুলো, ছাত্র সংসদ নির্বাচন গুলো হচ্ছে বা আয়োজন করা হচ্ছে। এটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের একটা অঙ্গীকার ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন গুলো হবে। এর মধ্যে অনেকেই এই নির্বাচন বা এই বিষয়ের উপরে লাভ ক্ষতির হিসাব কিংবা কেন হচ্ছে বা কেন হয়নি এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে ব্যাপকভাবে। আমি কয়েকটা বিষয় আপনাদের কাছে আসলে শেয়ার করতে চাই যে এখানে আসলে কেন হয়নি বা কেন এখন হচ্ছে বা কেন প্রয়োজন, এই বিষয়গুলো আসলে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে এই যে বিভিন্ন নির্বাচন গুলো হচ্ছে, ছাত্র সংসদ যে উদ্যোগটা নেওয়া হয়েছে এতে করে কিন্তু আহ, যেসব যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা যে ইস্তেহার দিয়েছেন সেগুলো বাস্তবায়ন হোক না হোক, তার থেকে বড় কথা হচ্ছে এই যে প্রত্যেকটা ক্যাম্পাসে যারা প্রার্থী হয়েছে তারা যে সাধারণ ছাত্রদের হাতে পায়ে ধরে ভোটের জন্য যে যাচ্ছে, এটাই তো একটা সবচেয়ে বড় সফলতা বা এটাই তো একটা সবচেয়ে বড় পাওয়া ছাত্রদের জন্য। এবং এই প্রতি বছর যদি এটা নিয়মিত হতে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে ছাত্রদের যে গ্রহণযোগ্যতা বা ছাত্রদের যে মানে সকলের মধ্যে যে চাহিদা, এই জিনিসটা কিন্তু বিদ্যমান থাকবে। মানে একটা মূল্যায়ন থাকবে, সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু ব্যাপকভাবে মূল্যায়িত হবে এবং প্রত্যেকে সবসময় তাদেরকে কাছে পাওয়ার জন্য, সর্বোচ্চ কাছে পাওয়ার জন্য একটা প্রতিযোগিতা করবে। আমরা রিসেন্টলি দেখেছি ডাকসুকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দল ওনারা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের কার্যক্রম পদক্ষেপ নিয়েছে। এটা কিন্তু মূলত মেন কেন্দ্রবিন্দু কিন্তু ডাকসুকে কেন্দ্র করে। তো এটা তো হচ্ছে, এটা তো এমনি এমনি হয়নি। পানির ফিল্টার দেওয়া কিংবা ছাত্র দল বিভিন্ন ধরনের তারাও অনেক সামাজিক কাজ করেছে বিশ্ববিদ্যালয়গুলোতে, ছাত্র শিবির করেছে, এছাড়াও অন্যান্য কিছু সংগঠনও করেছে। এটা কিন্তু পরিবর্তন এমনি এমনি আসলে হয়নি। এটা পরিবর্তনটা হয়েছে একটা বিষয়কে উদ্দেশ্য করে, বিশেষ করে ডাকসু কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রাকসু কিংবা জাকসু থেকে শুরু করে আমরা সকলে আসলে চাইবো যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ হোক এবং কি সারা বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে কলেজগুলো রয়েছে সেখানেও আসলে ছাত্র সংসদ প্রয়োজন। এতে করে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে এবং এটা সবার সমন্বয়ে। এখন ধরেন এখানে 28 জন প্রার্থী রয়েছে, এইটা তো আসলে এক প্যানেল থেকেই সবাই তো আসলে জয়লাভ করবে না, বিভিন্ন প্যানেল থেকেও কিন্তু এখানে প্রার্থী আসবে। এতে করে সবার মধ্যে একটা ইউনিটি যেরকম তৈরি হবে এবং সব দলের বা সব মতের একটা অংশগ্রহণমূলকও কিন্তু বিষয়টা হবে। তো যে এই বিষয়টা বলছিলাম যে ছাত্রদের হাতে পায়ে ধরছে, তো এটাই তো সবচেয়ে বড় সফলতা ছাত্র সংসদ নির্বাচন গুলো। এই প্রত্যেকটা ক্যাম্পাসে দেখা গেছে যে তারা এখন সবার কাছে মূল্যায়ন বা তাদের মূল্যায়নের যে বিষয়টা সেটা কিন্তু পাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এটাই তো সবচেয়ে বড় সফলতা। এরপরে যারা 10টি 15টি বা 20টি ইস্তেহার দিয়েছে সেটা তো আসলে ধাপে ধাপে তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। হয়তো 20টার মধ্যে হয়তো 10টা বাস্তবায়ন করবে, কিংবা কেউ 5টা করবে, সেটার মধ্যে পার্থক্য থাকতে পারে। কিন্তু সবচেয়ে ছাত্রদের বড় সফলতাই হচ্ছে তাদের মান, তাদের ডিমান্ড যে বাড়ার যে বড় সফলতা, সেটাই হচ্ছে মূলত এই ছাত্র সংসদ নির্বাচন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে এই যে বিভিন্ন সময় পর পর হচ্ছে যে 7 বছর 8 বছর, অর্থাৎ একটা ব্যাপক ভাবে প্রেশার ক্রিয়েট করার পরে কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচন গুলা হচ্ছে। এর পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আপনার যে দল ক্ষমতায় থাকে, সেটা বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামাত হোক কিংবা জাতীয় পার্টি হোক, যে কোনো দল, তারা চায় না যে তাদের ক্যাম্পাসে অন্য কেউ এখানে প্রভাব বিস্তার করুক বা
তারা তো একটা কমিটি প্রদান করে, তো তাদের তো সবসময় চাওয়া পাওয়ার থাকে যে এই ক্যাম্পাসে তাদের একটা প্রভাব থাকবে বা তাদের কথা মতো চলবে, শিক্ষকরা থেকে শুরু করে ছাত্ররা তাদের নিয়ন্ত্রণে থাকবে। তো এই কারণেই মূলত বিভিন্ন সরকার বা বিগত দিনে যারা গভর্নমেন্টে ক্ষমতা গ্রহণ করেছেন তারা কিন্তু নির্বাচনগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো আগ্রহ প্রকাশ করেনি। তবে নতুন বাংলাদেশ যেটাকে আমরা বলছি, আমরা সবাই আশা করব যে এই নতুন বাংলাদেশে নিয়মিত ক্যালেন্ডার মাফিক প্রত্যেক বছরে বছরে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এটা আসলে সকল স্তরের যে যারা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবার কিন্তু একটা প্রাণের দাবি যে প্রতিনিয়ত যাতে ছাত্র সংসদ নির্বাচন গুলো হয়। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু আরেকটি রাজনৈতিক দলের যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে এই ধরুন ডাকসু নির্বাচনে একজন প্রার্থী, এখানে তো তারা 27 কিংবা 28 জনকে মনোনয়ন দিয়েছে। তো এখান থেকে যাদের একটা ভোটের ব্যবধান ভালো, সেখান থেকে কিন্তু ভালো একটা নেতৃত্ব দেওয়ার মতো, যেমন শিবির বলেন কিংবা ছাত্রদল বলেন, তারা কিন্তু কয়েকজন লিডারশিপ পাবে এই নির্বাচনের মাধ্যমে। যখন তারা দেখবে যে হয়তো সাহিত্য বিভাগে একজন দেখা গেছে ভালো পরিমাণ একটা ভোটের ব্যবধানে সে জয়লাভ করেছে, সে কিন্তু পরবর্তীতে সেন্ট্রাল পর্যায়ে নেতৃত্ব দেওয়া, যেহেতু সে প্রমাণ করেছে অলরেডি যে ছাত্রদের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, এটার মাধ্যমে কিন্তু সে কিন্তু ভবিষ্যতে বড় পর্যায়ে কিন্তু যার একটা সম্ভাবনা তৈরি করছে, সেটা কিন্তু একমাত্র ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে কিন্তু সম্ভব। আর আরেকটি বিষয় হচ্ছে যে ক্ষতির বিষয়টা বললাম, যে এটা আসলে কোন রাজনৈতিক দল যারা ক্ষমতা এসেছিলেন বা ক্ষমতায় ছিলেন তারা আসলে চায় না যে তাদের ক্যাম্পাসটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। এই কারণে মূলত ছাত্র সংসদ নির্বাচন গুলো অতীতে দেওয়া হয়নি, বা যতবারই দেওয়া হয়েছে ততবার আসলে এক প্রকার বল প্রয়োগের মাধ্যমে ছাত্র, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের বল প্রয়োগের মাধ্যমে হয়েছে। এবারও কিন্তু এর কিন্তু ব্যতিক্রম হয়নি। যেহেতু 24 গণ অভ্যুত্থানে একটা আকাঙ্ক্ষা ছিল যে সারা বাংলাদেশে বিশেষ করে ডাকসু, রাকসু, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন ধারার ছাত্র রাজনীতি চালু হোক, মানে এটা একটা চাওয়া পাওয়ার মধ্যে ছিল। এই কারণে কিন্তু এই প্রেশারের কারণে কিন্তু এবার কিন্তু আয়োজনটা হচ্ছে। যদিও বা এর মধ্যেও অনেকে চেষ্টা করছে যে এটাকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়, তবে আমার মনে হয় না যে এটা বাধাগ্রস্ত হবে, কারণ এটা একটা কঠিন ভাবে বা জোরালো ভাবে কিন্তু দাবিটা উঠেছে। এই কারণে আমার মনে হয় না যে এটা কোনোভাবেই সম্ভব। তবে এখানে কিছু বিশৃঙ্খলা তৈরি হতে পারে বা সমস্যাও তৈরি হতে পারে। তবে এটা কিন্তু আসলে একটা ইতিহাসের পট পরিবর্তন, বা এই যে একত্রে ধরুন একটা প্যানেল থেকে 5 জন নির্বাচিত হবে, আরেকটি প্যানেল থেকে 3 জন নির্বাচিত হবে, আরেকটি প্যানেল থেকে হয়তো 4 জন নির্বাচিত হবে। তো এইভাবে কিন্তু একটা ইউনিটি তৈরি হচ্ছে ভার্সিটির ভিতরে বা বিশ্ববিদ্যালয়ে, যে একটা পরিবেশ তৈরি হচ্ছে, সুন্দর পরিবেশ। তো এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও চায় এবং যারা রাজনৈতিক সচেতন এবং অভিভাবক মহল তারাও কিন্তু চায় একটা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ থাকুক। বিশেষ করে হলগুলোতে আমরা বিগত সময়ে দেখেছি, সেটা হচ্ছে যারা হলে থাকতো তাদের কিন্তু বাধ্যতামূলক, যেই রাজনৈতিক দল ক্ষমতায় তাদের কিন্তু প্রোগ্রাম করতে হতোই, এটা বাধ্যতামূলক, এক প্রকার শতভাগ বাধ্যতামূলক কিন্তু করা ছিল। তো এই বিষয়গুলো, এই প্রভাবগুলো দূর হবে। এছাড়া বিভিন্ন যে মধ্যম পর্যায়ে যে সমস্যাগুলো, আশা করি এইগুলোও কিন্তু সমস্যার সমাধান হবে এই ছাত্র সংসদ নির্বাচন গুলোর মাধ্যমে। আমরা চাই ডাকসু নির্বাচন এবং রাকসু, জাকসু এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন গুলো হবে, ছাত্র সংসদ নির্বাচন, সেগুলো সুষ্ঠুভাবে হোক এবং এর মাধ্যমে সুষ্ঠুভাবে দায়িত্ব হস্তান্তর হোক এবং তারা বছরব্যাপী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুক তাদের ইস্তিহার অনুযায়ী। এটা তারা যাতে সর্বোচ্চ চেষ্টা করে, সেটাও সবার প্রতি প্রত্যাশা থাকবে আমাদের। আর এটা বাস্তবায়ন হোক, এটা সকলের চাওয়া, এবং যারা রাজনৈতিক সচেতন এবং সাধারণ শিক্ষার্থী যারা রাজনীতি সচেতন তারাও অবশ্যই চাইবেন। এবং এটা আসলে ছাত্রদের একটা অধিকার। আমি যে বিষয়টা আবারও বলছি, যে এই যে হাতে পায়ে ধরছে সাধারণ শিক্ষার্থী, এর থেকে বড় পাওয়া তো আর আসলে কিছু হতে পারে না।
সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমরা আরেকটি বিশ্লেষণে আরো বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করব। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার পাশে।